7 মাসের অন্তঃসত্ত্বা রেখে স্বামীর পরকীয়া। বাস্তব ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। ছেলেটির পরিবার মেয়েটিকে দেখে এবং মেয়েটির পরিবার ছেলেটিকে দেখে দুপক্ষের সম্মতিতে বিয়ে হয়। ছেলেটির সাথে যখন মেয়েটির বিয়ে হয়, ছেলেটির কোনো কর্ম ছিল না। ছেলেটি ঘুরে বেড়াতো আর তার বাবা মার থেকে টাকা পয়সা নিয়ে চলতো এবং বাবা মার খেত। মেয়েটির তার কোনো কিছু যদি প্রয়োজন হতো, সে স্বামীর থেকে চাইতে পারতো না, সে বাবা মার থেকে নিয়ে চলতো। তার যদি কোনো কিছু দরকার হতো, তার শ্বশুর শাশুড়িও তাকে দিত না। সে অনেক সমস্যায় থাকতো, তারপরেও কিছু বলতো না, সব কিছু মেনে নিয়ে সংসার করতো। এত কিছুর মাঝেও তার স্বামীর সাথে তার ভালোই সম্পর্ক ছিল। সে একটা আশাই ছিল যে তার স্বামীর একটা চাকরি হবে, তাদের জীবন ভালোভাবে চলবে। কিন্তু তার স্বামীর চাকরি হয় না, এভাবেই চলতে থাকে। চলতে চলতে সে একসময় কনসিভ করার পর তার একটা ছেলে হয়। ছেলেটি যে দুধ কেড়বে তার স্বামী, সে ক্ষমতাও ছিল না। তার শ্বশুর দুধ নিয়ে আসতো, সে তাকে খাওয়াতো। তার কোনো কিছু প্রয়োজন হলে সে স্বামীর থেকে চাইতে পারতো না, সে বাবা মার থেকে নিয়ে চলতো। তার জীবনে অনেক কষ্ট ছিল, এই সব কিছু মেনে নিয়েও সে সংসার করতেছিল। ভাবতেছিল যে একটা কর্ম হলে সব ঠিক হয়ে যাবে। সংসারে অনেক অশান্তি ছিল, খাওয়ার খোঁটা, বসে বসে খায়, এসব কিছু সব সময় প্রতিনিয়ত তার শাশুড়ির থেকে শুনতে হতো। সব কিছু সহ্য করে সেই ছেলেটির দিকে তাকিয়ে সংসার করছিল। কিন্তু তার স্বামীর সাথে তার সম্পর্কটা খারাপ ছিল না, ভালোই ছিল। তাদের মাঝে ঝগড়া ঝামেলা হতো না, কারণ তার স্বামী তো চেষ্টা করছে একটা চাকরির। সে ভাবছে চাকরিটা হলে আমার হয়তো দিন ফিরে আসবে, আমি ভালোভাবে চলতে পারবো। কিন্তু আল্লাহ তার মুখের দিক তাকায় না, চাকরিও হয় না। এভাবে চলতে চলতে তার ছেলের বয়স যখন 3 বছর, তখন মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। তার এজমা, টান এরকম একটা কিছু হয়। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখে বলে তার নাকের সমস্যা হয়েছে। তখন নাক দেখে ডাক্তাররা বলে যে তার পলিপাস হাড্ডির সমস্যা, এটা অপারেশন করতে হবে। তখন যে অপারেশন করবে সে টাকাটাও তার ছিল না। তখন তার মেয়েটির বাবা মাকে বলা হয়। মেয়েটির বাবা মা শুনে সেই সময় অপারেশন করতে লাগে 20,000 টাকা তার বাবা মা তাকে দেয়। তার শ্বশুর বাড়ির থেকে একটি টাকাও দেয় না। তার শ্বশুর কিন্তু চাকরি করত, তাদের অবস্থা কিন্তু মোটামুটি ভালো ছিল, তবুও দিত না। তার স্বামীর তো কোনো ক্ষমতা ছিল না, কিন্তু তার স্বামী মেয়েটির পাশে ছিল। তাকে ডাক্তারের কাছে নেওয়া, অপারেশন করলে থাকা, সব কিছুই। এখানে একটা ঘটনা সবচেয়ে কষ্টের কি জানেন? মেয়েটির বাড়ি ছিল চাটমোহর, আর মেয়েটির বাবার বাড়ি ছিল চাটমোহর, আর ছেলেটির শ্বশুর বাড়ি ছিল পাবনা। মেয়েটিকে পাবনায় অপারেশন করা হয়, আর ছেলেটির পরিবার পাবনায় থাকে, বেশি দূরে না। মনে হয় 15-20 টাকা ভাড়া লাগবে হসপিটালে যাইতে, এরকম একটা রাস্তা। তারপরেও ছেলেটির পরিবার থেকে হাসপাতালে খাবার দেওয়া হয়নি। চাটমোহর থেকে খাবার নিয়ে এসে হসপিটালে খাইছে মেয়েটির বাবা মা। এটা সবচেয়ে দুঃখের ঘটনা। এটা কিন্তু কোনো গল্প না, এটা একদম বাস্তব ঘটনা বন্ধুরা। এটা আমার চোখে দেখা। আর কি বলবো, এই কষ্টের কথা আমি দেখেছি, কিন্তু কিছু বলার নেই, বলার মতো ভাষা নেই। 4টা দিন হসপিটালে ছিল, 4টা দিনই চাটমোহর থেকে খাবার নিয়ে আসা হয়েছে। এ ঘটনা আমার আত্মীয়র মধ্যে, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার বাসা থেকেও একদিন খাবার দেওয়া হয়েছে, আমি নিজে নিয়ে আসছি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে স্বামীর কর্ম না থাকলে তার স্ত্রীর কী অবস্থা হয়। এ ঘটনা থেকেই মানুষের শিক্ষা নেওয়া উচিত যে কোনো ছেলের কর্ম না থাকলে কখনো চাকরির আশায় মেয়েকে বিয়ে দিবেন না। যাই হোক বন্ধুরা, এত কষ্টের পর মেয়েটি সংসার করছিল। মেয়েটি তখন অসুস্থ অবস্থায় তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি 3 মাস থাকে, থাকার পর সে বাড়ি ফিরে আসে। তার স্বামী তখন চাকরি পায় একটা, সে সরকারি চাকরি পায়। তখন সে ভাবে আমার দিন এখন ভালোই চলবে, কিন্তু তার মাঝে ফাটল ধরে গেছে, সে বুঝতেই পারেনি। তাদের মাঝে যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে সে জানতো না। মেয়েটি তার স্বামীর ফোন ধরতে গেলে তার স্বামী রাগারাগি করতো, বলে তুমি সবসময় আর ফোন নাও করো। তখন যদি মেয়েটি বলতো আমি তো তোমার ফোন আগের থেকেই ব্যবহার করি, আমি তোমার ফোনে ভিডিও দেখি, তখন ছেলেটি বলে না, তুমি এখন থেকে আমার ফোন নেবে না, কারণ আমি এখন কর্ম করি, আমার ফোন অনেক বিষয়ে ফোন দরকার হয়। তো মেয়েটি ভাবে হ্যাঁ হতে পারে। তখন ছেলেটি তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়, বলে যে এখন থেকে তুমি এই ফোন ব্যবহার করবে, আমার ফোন ধরবে না, কারণ অনেক কিছুই আমার ফোনে এখন অনেক
বিষয়ে আমার ফোন দরকার হয়। তো মেয়েটি ভাবে ভালো, আমাকে ফোন কিনে দিয়েছে, তার ফোন তো আমার ধরার দরকার নেই। সে বিশ্বাস করে তার স্বামীকে প্রচণ্ড, সে তার ফোন নেয় না। এর মাঝে মেয়েটি আবার কনসিভ করে যখন 7 মাস, তখন সে তার বাবার বাসায় ঘুরতে যায়। এর মাঝে সে 5টা দিন তার বাবার বাসায় থাকা অবস্থায় তার স্বামীর সাথে ফোনে কথাবার্তা হয়, কি 5 দিন পর সে ফিরে আসার পর তার স্বামী তখন বাইরে ছিল। সে এক সময় ফোন হাতে নেওয়ার পর সে দেখে ফোন লক করা। তো অনেকভাবে অনেক কিছু দিয়ে চেষ্টা করার পর লকটা খুলেই তার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। সে দেখে যে একটা মেয়ের সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে। এটা দেখেই তো তার অবস্থা খারাপ। মেয়েটি দেখে যে ছেলেটি অন্য একটা মেয়ের সাথে, তার স্বামী আর কি, অন্য একটা মেয়ের সাথে যোগাযোগ করে, খারাপ খারাপ কথা বলতেছে, তার সাথে সম্পর্ক। তখন তো মেয়েটি অনেক চেঁচামেচি করে, চিৎকার করে। তখন তার স্বামীকে সে ডেকে নিয়ে আসে। তখন তার স্বামীকে ফোনটা দেখায় এবং বলে, এর সাথে তোমার কিসের সম্পর্ক? তখন সে আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। মেয়েটি বলে, তুমি জবাব দাও, এর সাথে তোমার কিসের সম্পর্ক? তখন ছেলেটি জানায় যে এর সাথে আমি অনেক আগেই, আমার বিয়ের আগেই সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়। আমার সাথে এতদিন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমার কোনো দোষ নেই। মেয়েটি হঠাৎ করে আমাকে ফোন দেয়, তখন আমি তার সাথে যোগাযোগ করি। তখন মেয়েটি বলে যে তুমি কেন যোগাযোগ করলে? তুমি তো জানো যে তোমার ওয়াইফ আছে, তোমার সন্তান আছে, তোমার আরেকটা সন্তান হবে, তাহলে কেন তুমি তার সাথে যোগাযোগ করলে? বলে, তার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, কিন্তু তার বাবা মা জোর করে তাকে বিয়ে দিয়ে দেয়। তখন তার সাথে আমার সম্পর্ক ভেঙে যায়। তার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, তাই সে ফোন দিলে আমি তাকে ফিরিয়ে দিতে পারিনি, এজন্য আমি তার সাথে সম্পর্ক রেখেছি। আমি বললাম, তারও তো বিয়ে হয়ে গেছে, তারও তো সংসার আছে, তাহলে কেন তুমি এটা করলে? তুমি আমার কথা ভাবলে না? আমি এত কষ্ট সহ্য করে তোমার সাথে সংসার করেছি, যে চাকরি হলে সব কিছু ঠিক হয়ে যাবে, সুখে সংসার করব, তাহলে কেন তুমি এটা করলে? তখন সে উত্তর দিতে পারে না, কিন্তু মেয়েটি এটা সহ্য করতে পারে না। সে তার বাবা মাকে জানায় এবং বাসায় চলে যায়। মেয়েটি তার বাবা মাকে জানায় সে আর ওই সংসার করবে না। সে জানায় যে তোমরা যদি আমাকে পাঠিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব, আমি ওখানে কোনো মতেই থাকবো না। তখন মেয়েটির বাবা মা তাকে অনেক বোঝায় যে তোমার একটা বাচ্চা আছে, আর একটা হবে, তোমার 7 মাস তোমার বাচ্চা পেটে, তুমি এই অবস্থায় যদি সংসার ভেঙে দাও তাহলে তুমি এদের মানুষ করবে কি করে? মা বাবা অনেক বোঝানোর পর মেয়েটি ভাবে, হ্যাঁ ঠিকই তো। তখন ছেলেটিকে তার বাবা মা ডাকে এবং বলে যে তুমি যে এটা করেছো, আমার মেয়েকে পাঠাবো কী করে? তখন ছেলেটি বলে, আমি ভুল করেছি, যা হওয়ার হয়ে গেছে, আমি আর ওই মেয়ের সাথে যোগাযোগ করব না। তখন মেয়েটি ভাবে যে সন্তানের দিকে তাকিয়ে হলেও আমার সংসারটা করা উচিত, কারণ এই সংসার ভেঙে গেলে আমার সন্তানের কি হবে, যে পৃথিবীতে আসতেছে তার কি হবে? অনেক কিছু চিন্তা ভাবনা করে সে ফিরে আসে। যার মুখের দিকে তাকিয়ে সে সংসার করেছে, সব কিছু সহ্য করে, সেই তাকে ঠকালো। তাকে বিশ্বাস করতে তার এখন কষ্ট হয়। তার মাঝে যে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে সেটা দূর হতে সময় লাগবে। তবুও সে 2 সন্তানের দিকে তাকিয়ে সংসারটা করে যাচ্ছে, এখনও সে সংসারটা করেই যাচ্ছে। জানি না তার এখন সংসারের কী অবস্থা। যাই হোক, তার জন্য অনেক অনেক দোয়া থাকলো, সে যেন ভালোভাবে সংসার করে। আমার জানা মতে এখন তার সাথে তেমন যোগাযোগ নেই। আমি জানি যে সংসার করছে, কিন্তু তাদের ভেতরের খবর আমি জানি না। দোয়া করি সে ভালো থাকুক। যাই হোক বন্ধুরা, আমি এই যে এখানে লেয়ার মুরগি রান্না করেছিলাম, আর এখানে রান্না করেছি 3 কাটা মাছ। আমার ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। বন্ধুরা, আমি বারবার বলছি এটা কিন্তু গল্প নয়, এটা বাস্তব ঘটনা। আর এখানে আমি পায়েস রান্না করে নিচ্ছি। এই যে আমি দুধটা জাল করে নিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, দিয়ে এর মধ্যে চাউল দিয়ে আমি ফুটিয়ে নেব। সব মিলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা লাইক দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তাদের জন্য। এই যে বন্ধুরা, আমি চালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আজকের রান্না ছিল আমার লেয়ার মুরগি আর 3 কাটা মাছ আর পায়েস।
আর ইফতারের জন্য আরও কিছু করেছি, এগুলো সবার দেখালাম না বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও করি, যদি সেই ভিডিও আপনারা স্কিপ করে চলে যান, পুরোটা না দেখেন, তাহলে খুবই খারাপ লাগে। যারা ভিডিও করেন তারাই জানেন যে ভিডিও করা কত কষ্ট। আর এই ভিডিও করতে গেলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আমি কালকে মাছটা ভাজি করতে লেগে আমার ভিডিও করা দেরি হয়েছে। আমি ভিডিও অন করতে করতে আমার মাছটা পড়ে গেছে। এরকম অনেক অঘটনই ঘটে ভিডিও করতে গেলে। দেখেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও অনেক মজা হয়েছিল। এ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।